আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ঈদের একটা মজার এবং জনপ্রিয় খাবার চালের গুঁড়ার রুটি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি চুলায় 1 কাপ পানি দিয়ে দিয়েছি একটা কড়াইতে, সেই সাথে 1/4 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়েছি পানির মধ্যে। পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি 1 কাপ চালের আটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া, আমি শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করছি এখানে। এখন আমি চুলার জালটা একেবারে লোতে করে দেব। এরপরে ঢেকে এটা আমি 5 মিনিট সিদ্ধ করে নেব আটাটা। চুলার জাল অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। এরকম ভাবে সিদ্ধ করলে আটাটা পিঠা তৈরি করার পর এটা অনেক সফট থাকে। আপনারা চাইলে সাথে সাথেও এভাবে নেড়ে চেড়ে কিন্তু কুক করে নিতে পারেন, কিন্তু ওইভাবে চাইতে এভাবে করলে আটার গাইটা অনেক সুন্দর হয়। চুলা এখন আমি বন্ধ করে দিয়েছি আর এটা নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আটাটা কিন্তু এখনো ঝুরঝুরে মনে হচ্ছে, কিন্তু এতে কোনো সমস্যা না, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এটা এমনিতেই আমরা যখন মুথবো তখন এটা সেট হয়ে যাবে। আবার এটা আমি ঢেকে 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো আমি কড়াইতে এটা কিছুক্ষণ মথে নিয়েছিলাম। ডোটা এখনো প্রচুর গরম, তাই আমি একটা স্টিলের বাটি নিয়েছি আর এই বাটির সাহায্যে আমি এটা মথে নিচ্ছি। আর প্রথম অবস্থায় দেখা যাবে এটা লেগে আসছে, এতে কোনো সমস্যা না, এটা যখন আপনারা মথবেন তখন সেট হয়ে যাবে। এই ফাঁকে আমি এখানে একটু সয়াবিন তেল দিয়েছিলাম যাতে এটা হাতের মধ্যে না লাগে। এই ডোটার মধ্যে এক্সট্রা করে কোনো চালের আটা বা ময়দা দিতে যাবেন না, তাতে করে পিঠাগুলো একদম শক্ত শক্ত হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই সিদ্ধর উপরে আপনাকে পিঠাগুলো যেভাবেই হোক তৈরি করে নিতে হবে। পারলে একটু তেল দিতে পারেন যদি অনেক বেশি নরম মনে হয়। চালের আটাটা আমি খুব ভালোভাবে মথে নিয়েছি আর ভেতরে কোনো গুটলি নেই, আমি চেক করেছি। চালের আটার মধ্যে কিন্তু অনেক গুটলি থাকে ভেতরে, তো সেটা অবশ্যই হাত দিয়ে ডলে ডলে ভেঙে নিতে হয়। এখন আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি আর এগুলো এভাবে করে শেপ দিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়। এরপরে ঢেকে রাখছি। এটা কোনো ভেজা কাপড় নিংড়ে তারপরেও দিতে পারেন, তবে সমস্যা নেই, আমি এখানে অল্প তৈরি করছি। আপনারা যদি অনেক বেশি তৈরি করেন তাহলে অবশ্যই একটু কাপড়টা ভিজিয়ে তারপরে নিংড়ে পানিটা ফেলে দিয়ে এরপরে ঢেকে রাখবেন, তাহলে আর এটা সফট থাকবে, উপরটা শক্ত হয়ে যাবে না। এখানে আমি চালের রুটিগুলো বেলে নিচ্ছি, একটু চালের আটা দিয়ে দিয়ে আমি বেলে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো বেলে নিচ্ছি আর আমি একটু পাতলা করেই তৈরি করছি। চালের আটার ডোটা তৈরি করার সময় যদি অনেক বেশি শক্ত মনে হয় তাহলে হালকা একটু পানি দেওয়া যেতে পারে, তবে পানি না দেওয়াটাই ভালো। সবগুলা রুটি আমি তৈরি করে নিয়েছি আর এখন রুটিগুলোর মধ্যে যে এক্সট্রা চালের গুঁড়াগুলো ছিল আমি সেগুলো মুছে নিচ্ছি। এভাবে করে রুটিগুলোর মধ্যে থেকে যদি চালের গুঁড়াগুলো মুছে নেন তাহলে তাওয়াটা নষ্ট হয়ে যাবে না, তাওয়াটা লাল হবে না আর পিঠাগুলো সাদা সাদা হবে। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এখন রুটিগুলো দিয়ে দিচ্ছি আর রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। রুটিগুলো কয়েক সেকেন্ড পর পর এভাবে করে উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে যখন ফুলতে শুরু করবে তখন যে পাশে ফুলবে সে পাশে চাপ দিলে অপর পাশটাও কিন্তু ফুলে যাবে। তো যদি দেখেন যে ফুলছে না তখন আরেকটা বার উল্টে দেবেন, উল্টে দেওয়ার পর এভাবে চাপ দেবেন, তখন কিন্তু এটা ফুলে যাবে। এটা একটা দুইটা তৈরি করতে করতে অবশ্যই আপনি শিখে যাবেন, আর যারা পারেন তারা তো অনেক এক্সপার্ট। তো প্রতিবার কিন্তু তাওয়াটা একটু মুছে নেবেন পরিষ্কার কোনো ন্যাকড়ার সাহায্যে, এতে করে আর পিঠাগুলো নষ্ট হবে না, লাল হবে না। তো আমি সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিচ্ছি। আর এই পিঠার কালারটা যদি একেবারে সাদা দবদবে চান আর এরকম ফুলকো চান তাহলে চুলার জালটা একেবারে লোতে করে ভাজতে হবে পিঠাগুলো, তাহলে সময়টা একটু বেশি লাগবে কিন্তু সবগুলো পিঠা একদম পারফেক্ট সাদা হবে। তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি, এখন কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেছে। তবে এই পিঠা বা রুটি যেটাই বলেন এটা কিন্তু গরম গরম খেতে মজা। তো তারপরও এখন ঠান্ডা হয়ে গেছে কিন্তু তারপরও দেখেন অনেক কিন্তু নরম। আমি এটা সার্ভ করছি মুরগির মাংস দিয়ে। এই মুরগির মাংস ভুনার রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আর সামনে ঈদে তো গরুর মাংসের রেসিপি শেয়ার করা হবে, সবাই আমার পাশে থাকবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।